আল্লাহর হাবিব বলেন, চার প্রকারের ব্যক্তির উপর আমি নবীর পক্ষ থেকে লানত লানত অভিশাপ। এক নম্বর যারা সুদ খায়, দুই নম্বর যারা সুদ দেয়, তিন নম্বর যারা সুদি কাগজপত্র লেখে, সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, চার নম্বর ওয়াসা হিদাইহি যে কোনো সুদি কারবারে শুধু সাক্ষীও। সুদ কারা খায়? সুদ খাওয়ার অনেকগুলি পদ্ধতি। একটা হলো কর্জ দিয়ে লাভ নেওয়া। আর আমাদের দেশে ব্যাংক আছে, আপনি প্রয়োজনে ব্যাংকের টাকা জমা রাখতে পারবেন, কিন্তু কোন ব্যাংক থেকে কোনো লভ্যাংশ নিতে পারবেন না। কারণ আমাদের দেশে পরিপূর্ণ ইসলামী তরিকায় কোনো ব্যাংক নাই, ইসলামী তরিকায় ব্যাংক করার কোনো সুযোগও নেই। কথাটা স্মরণ রেখেন। সেজন্য কোন ব্যাংকের লভ্যাংশ খাওয়া যাবে না। আপনি মূল টাকাটা নিতে পারবেন, যেই ব্যাংকেই হোক, লভ্যাংশ যদি আসে এই লভ্যাংশটা ব্যাংক থেকে উঠাইয়ে ফেলবেন। উলামায়ে কেরামের ফতোয়া হলো ব্যাংক থেকে লভ্যাংশ উঠাইয়ে ফেলবেন, উঠাইয়া কোন গরিবদেরকে দিয়ে ফেলবেন। অক্তর ভিখারি গরিব যারা খাইতে পাচ্ছে না, কষ্টের দিন কাটাইতেছে, এরকম গরিব ব্যক্তিকে সুদের টাকা দিয়ে ফেলবেন। এবং দেওয়ার সময় তাদেরকে বলবেন না এটা সুদের টাকা। কারণ যদি সেই গরিব ব্যক্তিকে আপনি বলেন এটা সুদের টাকা, তাহলে সেও তো জেনে ফেললো সুদের টাকা, সে জেনে শুনে সুদ খাবে কিভাবে? তাকে বলা উচিত নয়। গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, তার হাতে টাকাগুলি দিয়ে ফেলেন, সে খরচ করতে পারবে। কিন্তু গরিবদেরকে সুদের টাকা দেওয়ার সময় সওয়াবের আশা করা যাবে না, নেকির আশা করা যাবে না। গরিবদেরকে যদি সুদের টাকা দান করার সময় সওয়াবের আশা করে, সাথে সাথে কাফের আর বেঈমান হয়ে যায়। আবার অনেকে বলে সুদের টাকা দিয়ে আমি বাথরুম মানলাম। এখন সুদের টাকা দিয়ে বাথরুম মারলে ডবল গুনাহ। সুদের টাকা দিয়ে বাথরুম মারলে ডবল গুনাহ হবে। কারণ আপনার থাকার রুম না হইলেও চলে, বাথরুম না হইলেও চলে না। তাহলে আপনার থাকার রুম না বলে বাথরুম বাঁধা মানে আরো বেশি প্রয়োজনে খাটাইছে। সুদের টাকা দিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না। রাস্তাঘাট করা, কালভার্ট করা, টিউবওয়েল বসানো, পুকুরে ঘাট দেওয়া, কোনো উন্নয়নমূলক কাজে খরচ করা যাবে না। একমাত্র পথ হলো কোন গরিবদেরকে দিয়ে ফেলবেন, তাও এই সওয়াবের নিয়ত ছাড়া। আল্লাহ রাসূল বলেন সুদি লেনদেন করবেন না। তাহলে যা লভ্যাংশ দেবে এটা খাওয়া যাবে না, এক। দ্বিতীয়ত কর্জ দিয়ে লাভ নেওয়া যাবে না। তৃতীয়ত আরো বেশি আছে সুদি লেনদেনের, ওর এখন থাকুক। দুই নম্বর আল্লাহ রাসূল বলেছেন যারা সুদ দেয়। সুদ দেয় কারা? যারা লোন নেয় কিস্তি আদায় করে। 20,000 টাকা নিল, 25,000 টাকা দিল, এই 5,000 টাকা বাড়তি দিয়েছে, এটার নাম কি? সুদ। আল্লাহ রাসূল বলেন সুদ যে খায় তার উপরেও লানত, সুদ যে দেয় তার উপরেও লানত। 3 নম্বর ওয়াকাতিবাহু, যারা সুদের কাগজপত্র লেখে, সুদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের উপরেও লানত আর অভিশাপ। 4 নম্বর ওয়াসা হিদাইহি, যারা কোনো সুদি কারবারে সাক্ষী বনে। কিরকম সাক্ষী বনেছে? হয়তো কোনো মহিলা বা কেউ কোনো এনজিও থেকে বা লোন নিচ্ছে। এখন কোনো ব্যক্তি গ্যারান্টার হওয়া ছাড়া, সাক্ষী হওয়া ছাড়া লোন দিচ্ছে না। অনেক সময় দেখা যায় বাড়ির একজন মুরব্বীকে এসে বলে যে চাচা আপনি একটা সাইন করে দেন, আপনার বাড়ির মুরব্বী, আপনার সাইন ছাড়া আমাকে লোন দিচ্ছে না। তখন সেই চাচা সাইন করে দিল। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি সাইন করবে, সাক্ষী হবে, তার উপরেও লানত আর অভিশাপ। সুদ খাওয়া, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবাইয়া আকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া তালাসিনা জিনিয়া। আল্লাহর হাবিব বলেন কোন মুসলমান যদি জেনে শুনে 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদি লেনদেন করে, জানে এটা সুদ, তারপরে খাচ্ছে, আল্লাহ রাসূল বলেন 36 বার জিনা ব্যভিচার করলে যে পরিমাণ গুনাহ হয় এর চেয়ে মারাত্মক। অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর হাবিব বলেন সুদের মধ্যে 70 প্রকার গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তরের গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। যারা সুদ খায়, সুদ লেনদেনে জড়িত, তারা প্রতি মুহূর্তে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ করতেছে। আর ভাইরা, সুদ হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হারাম, সুদ হারাম, কিন্তু কোন হারামটা বড়? অনেকে বলে দুটোটা সমান, অনেকে বলে সুদ বড়, অনেকে বলে শুয়োরের গোশত বড়। বাস্তব কোনটা? একটা মশলা বললে বুঝতে পারবেন। কোন একজন ব্যক্তি ক্ষুধার্ত, এত খিদা লেগেছে, এই মুহূর্তে যদি কিছু না খায় মারা যাবে, এত খিদা লেগেছে, তার সামনে খাওয়ার মতো কিছুই নেই। কথাটা খেয়াল করবেন। এত খিদা লেগেছে,
এই মুহূর্তে কিছু না খেলে মারা যাবে, কিন্তু খাওয়ার মতো কিছুই নেই, শুধু দুইটা জিনিস আছে, কিছু সুদের খানা আছে আর কিছু শুয়োরের গোশত আছে। যেহেতু এখন কিছু না খেলে মারা যাবে, সেই ব্যক্তির জন্য সেই মুহূর্তে শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে। তবে কতটুকু ফ্যাট বইরা না, বকাদের সাদ্দার আমক, যে পরিমাণ খেলে জানটা বেঁচে থাকবে সেই পরিমাণ শুয়োরের গোশত খাওয়া সেই ব্যক্তির জন্য সেই মুহূর্তে জায়েজ, কিন্তু সেই মুহূর্তে পর্যন্ত সুদ খাওয়া জায়েজ না। তাহলে যে মুহূর্তে শুয়োরের গোশত খাবার অনুমতি আছে, যদি শুয়োরের গোশত না খেয়ে মারা যায় গুনাহ হবে। তোমাকে শরীয়ত অনুমতি দিয়েছে, না খেয়ে মরতেছে কেন? তো যেই মুহূর্তে শুয়োরের গোশত খাবার অনুমতি দিয়েছে শরীয়ত, সেই মুহূর্তে পর্যন্ত সুদ খাবার অনুমতি শরীয়ত দেয় নাই। তাহলে সুদ বড় গুনাহ না শুয়োরের গোশত খাওয়া বড় গুনাহ? এখন যদি কোনো মুসলমানকে বলে এক টুকরা শুয়োরের গোশত খাও, কেউ খাবে? খাবে না, কিন্তু সুদি লেনদেন অহরহ চলতেছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সুদের মাসআলা জানলো, সুদ হারাম এটা জানার পর ফান্তাহা, সুদ থেকে তওবা করে ফেলেছে, আর সুদ লেনদেন করবে না, আল্লাহর সাথে ওয়াদা করেছে, তো সে পিছনে যা করেছিল আল্লাহ পাক সেগুলি মাফ করে দিবেন। কিন্তু যদি সুদের মাসআলা জানার পর তওবা না করে, সুদ হারাম জানার পর সুদ লেনদেন না ছাড়ে,